কিরে লালু, নতুন শহরে আইসস, এর জন্য আমার সাথে কথা কবি না? দেখি এদিকে ফির, এত চিন্তা আছিস কে আমার উপর? আমি তো তোরে বিপদে পড়ে ব্যস্ত আনছি। তবে একটা কথা কি জানোস, আমার গোয়ালে যতগুলো গরু আছিল সবগুলার ভিতর তোরে একটু বেশি মায়া করতাম আমি, আর তোর জন্য একটু বেশি মায়া লাগতাছে। আরে তোর তো খুশি হওয়া উচিত, কারণ তুই আমার আল্লাহর খুশির জন্য কোরবানি হবি। চেয়ারম্যান সাহেব, আগের বারে গরুটা কিন্তু ছোট হয়ে গেছে, এবারে হাড়ের ভিতরে সবচেয়ে বড় গরুটা আমরা দিমু। এই ভাইরা, চেয়ারম্যান সাহেব আইছে, হাড়ের ভিতরে সবচেয়ে বড় গরুটা দেখান। চেয়ারম্যান সাহেব, এই গরুটা দেখতে পারেন, এই গরুটা কিন্তু সুন্দর আছে। আরে না না, ছোট হয়ে যায়। আরে বাহ, গরুটা তো অনেক সুন্দর। গরুটার নাম কি? ওর নাম লালু। লালু? বাহ, নামটা তো অনেক সুন্দর। ধরো, কিছু কইব না। এই গরুটাই সুন্দর। বাবা বাবা, এবার আমরা ওই লালুকেই নিব। ওই যে ওই লাল গরুটা। আরে ভাইয়া, ওইটা তো ছোট গরু। তোমার আব্বু এলাকার ভিতরে একজন বড় চেয়ারম্যান সাহেব, উনি যদি এই গরু নেয় মান সম্মান কিছু থাকবো? বাবা, সবসময় কি কুরবানির গরু বড় হতে হয়? ছোট বড় তো বিষয় না, পছন্দের গরু কুরবানি দেওয়া তো আসল, তাই না বাবা? হ্যাঁ বাবা, তাই তো। আরে চেয়ারম্যান সাহেব, এলাকার ভিতরে ঢুকলে তো মান সম্মান কিচ্ছুই থাকবো না। থামো রবিন, তুমি দেখছো আমার ছেলের মুখের হাসিটা? তাই ঠিক করেছি, এবার আমি গরু ওইটাই নিব। ওই লালুই হবে এবারের আমাদের ঈদের কোরবানি। থ্যাংক ইউ বাবা। রবিন, যাও ওইটাই লো। ঠিক আছে।